ভুগছেন, মানে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না এবং উনি মানসিক ভারসাম্যহীন রুগীর মতো ঠিক কথাটা বললো যে আমি রফিকুল ইসলাম আমার দলে নেই। মানে দল তো তৃণমূল কংগ্রেস দলটা এমন ভাবে কথা বলেছে মাননীয় শওকত মোল্লা মহাশয় যে তৃণমূল কংগ্রেস দলটা যেন ওনার বাপের পৈতৃক সম্পত্তি এবং ভাঙড় ওনার বাপের পৈতৃক সম্পত্তি। দলে কে আছে কে না আছে ওনাকে একটাবার প্রশ্ন করবেন তো যে আপনি কি ভাঙড় বিধানসভার কোনো দায়িত্বে আছেন? একেবারে রাজ্য স্তর থেকে আমার কাছে উঠে আসা খবর উনি ভাঙড় বিধানসভায় কোনো দায়িত্বে নেই। উনি একটা প্রশাসনিক দিক সেটিং করে উনি বারবার ভাঙড়ে আসছে এবং শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শওকত মোল্লার মতো হারমাত যারা সিপিএম থেকে এসেছিল, যারা আজকের আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী, তারা দুই ভণ্ড কম বেশি মানুষের পাশে দাঁড়াতো, তাতে অসুবিধে কি ছিল? আজকে তানারই লোকজন, তানারই আশ্রিত দুষ্কৃতী, আপনারা নাম শুনেছেন সাদেক লস্কর, তারপরে কাজদিয়াতে যে ঘটনাটা ঘটলো দপ্তরি বলে একজন, সেও আব্বাস সিদ্দিকী ভাইয়ের উপরে যে আক্রমণটা করেছিল, তবে তো মোটামুটি আইএসএফটা উঠলো। ভাঙড়ের মানুষ কখনো আইএসএফ চায় না, ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেস দলকেই চায়। হ্যাঁ না, এটা দেখুন, উনি রফিকুল ইসলাম আতঙ্কে ভুগছেন, উনি মানসিক ভারসাম্যহীন রুগী হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, ওনার চিকিৎসার প্রয়োজন আছে, এটা আমি মনে করি। সেটা ভাঙড়ের মানুষ দেখছে, সেটা রাজ্য নেতৃত্ব দেখছে যে আমি যখন প্রকাশ্যে মিটিং মিছিল করছিলাম বা ওনার সঙ্গে ছিলাম, তৃণমূল দল কোথায় ছিল। এক রীতিমতো নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের যিনি বর্তমান এমএলএ, তিনি কিন্তু ভাঙড় বিধানসভাতে মিটিং মিছিল করা একেবারে ছেড়ে দিয়েছিল যে ভাঙড়ে আর আমার সংগঠন করা হবে না। আজ আমি 23টা দিন মিটিং মিছিল করেনি, আজ প্রতিনিয়ত নওশাদ সিদ্দিকী 5টা 6টা করে মিটিং করছে। শওকত মোল্লা দেখুন, এর পিছনে কোনো লোকজন নেই। ভাঙড়ে গোটা 10 তোলাবাজ নেতা আছে যারা টাকা পয়সা দিয়ে এবং শওকত মোল্লা নিজে কিছু টাকা পয়সা দিয়ে মিটিংয়ে লোকজন আনাচ্ছে। সুতরাং এদের দিন শেষ। না না না, আমি ভাঙড় তৃণমূল দল থেকে আমি চলে যাইনি, শওকত মোল্লার থেকে আমি চলে এসেছি। শওকত মোল্লার থেকে আমি চলে এসেছি, সেটা তো বারবার আমি প্রেস মিডিয়াতে বলেছি। আমাকে রাজ্য নেতৃত্ব একদম আলাদাভাবে আমাকে বারবার ডাকছে যে ভাঙড়ে কিভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সেই বিষয়ে আমাকে বারবার ডাকছে। আমি আজকেও বৈঠক করে এসেছি। আগামী দিনে শওকত মোল্লার দিন শেষ। আর ওনার যারা অনুগামী আছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা নূতন নেতা ধরুন, কারণ শাহজাহান শেখের মতো অবস্থা খুব তাড়াতাড়ি শওকত মোল্লার হবে। মোল্লা হচ্ছে বহিরাগত, আমরা ভাঙড়ের ভূমিপুত্র, এবং বিগত দিন ধরে আপনারা দেখে এসেছেন 10 বছর ধরে আমি রাজনীতিটা করছি কম বেশি। সেক্ষেত্রে কিন্তু আমি সেই কংগ্রেস যখন করতাম তখন থেকেই কিন্তু ভাঙড় বিধানসভায় ভাঙড় 1 নম্বর ব্লক এবং ভাঙড় 2 নম্বর ব্লক মিলিয়ে মোট 285টা বুথ আছে, প্রত্যেক বুথে আমার সংগঠন আছে। সুতরাং শওকত মোল্লা একজন বহিরাগত, তিনি যে সেই ক্যানিং পূর্ব থেকে এসে তিনি ভাঙড়ে জয়লাভ করাবে, এটা ভাঙড়ের মানুষ কখনো ভাবেনি, আগামী দিনেও হবে না। ভাঙড়ের ভূমিপুত্রদের দ্বারাই ভাঙড়ে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবে, এটা আমি বলছি। না না, সে তো অলরেডি ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে আমার হাত কতদূর পর্যন্ত লম্বা আছে এবং বেশ কয়েকদিনের ভিতরে ভাঙড়ের মানুষ সুদিন ফিরে পাবে। দেখুন, এটা খুবই মানে অ্যাজ এ রাজনীতি করছি বলে যে বলবো সেটা নয়, এটা খুবই ভালো কাজ। কারণ বাবরি মসজিদ যেটা 1992 সালে 6ই ডিসেম্বর ধ্বংস হয়ে গিয়েছিল, সেই বাবরি মসজিদ যখন পশ্চিমবঙ্গের বুকে কারো একজনের দ্বারা, সেটা হয়তো উপর আল্লাহ পাক হয়তো হুমায়ুন কবির যিনি তৃণমূলের এমএলএ বা আমাদের এমএলএ, তানার দ্বারা হয়তো সম্ভব করতে চাইছে। তো আমি তানাকে কুর্নিশ জানাই যাতে তানার এই কাজ সুসম্পন্ন হয়, এবং আমি ভাঙড়ের একজন সমাজসেবক হিসাবে আমি খুব তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আর্থিকভাবে আমি যে 3 বছর ধরে যে মানে এই বাবরি মসজিদের